আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো। তো প্রথমে একটা কুলার মধ্যে চালগুলো নিয়ে ঝেড়ে পরিষ্কার করে একটা পাতিলে কিছু পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। তো ভিজানো হয়ে গেলে চালটা ছেঁকে নিয়ে কাহিলে দিয়ে দিব। তো কাহিলে দিয়ে সবগুলো চাল আমি সুন্দরভাবে ভর দিয়ে দিয়ে গুঁড়া করে নেব। তো এভাবে কাহিলে চাউলের গুঁড়া করে নিয়ে যে কোনো পিঠা বানালে খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন আমি যেভাবে চালটা ছেলে নিয়ে সবগুলো চাউল গুঁড়া করে নিয়েছি। তো এখন আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে একটা মসৃণ করে ব্যাটার তৈরি করে নেব। আসলে ব্যাটারটা ঠিক মতো হলে পিঠাটা খেতেও মজা হয়, একদম তুলতুলে নরম হয়। তো দেখুন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে এখন পিঠা বানিয়ে নিব। তো এক এক করে আমার পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ফুলকো ফুলকো হয়েছে। আমি তো অবাক হয়ে গিয়েছি, আমিও এত সুন্দর পিঠা বানাতে পারি। তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, খেতেও বেশ মজারই হবে, দেখে বুঝতে পারছেন। তো এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো এখন একটি পাত্রে আমি প্রায় 2 থেকে 3 কেজির মতো দুধ নিয়েছি। তো দুধটাকে ছেঁকে নিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কিছু লবণ আর গুড় দিয়ে দিব। তো গুড় আর দুধটাকে ভালোভাবে জাল করে ঘন হয়ে গেলে সেই মুহূর্তে আমি সবগুলো চিতই পিঠা দিয়ে দেবো। চিতই পিঠাটা কিছুক্ষণ রান্না করে সেখানে কিছু নারকেল কোরানো দিয়ে দেবো। নারকেল কোরানো দেওয়ার পর দুধটা যখন বলক চলে আসবে সেই মুহূর্তে দুধ, নারকেল আর গুড়ের কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, মন চাচ্ছে যে এখনই নিয়ে খেয়ে ফেলি। তো এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো রান্না প্রায় শেষের পথে যখন পিঠাটা নরম তুলতুলে হয়ে যাবে আর পিঠাটাও দুধটাকে শুষে নেবে, সেই মুহূর্তে আমি তুলে নেব। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। দুধে ভিজানো নারকেল দিয়ে দুধ চিতই পিঠা, আসলে রান্নাটা যতটা মজার খেতে ততটাই ভালো লাগা। তো দেখুন আমি পিঠাটা এক এক করে সবাইকে দিয়ে দিয়েছি। পিঠা দেখে বুঝতে পেরেছেন কতটা রসালো আর জুসি হয়েছে, খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। ঘরের সবাই তো বলছিল যে পিঠাটা নাকি খেতে অনেক মজাই হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।